আমি কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট করছিলাম একটা গ্রুপে, তার মধ্যে নেগেটিভ রিভিউ পাইছি অনেক। তারপর আমার ইচ্ছা ছিল যে আমি আসবো, দেখবো, যদি আমার মনের মতো হয় তাহলে নিব। উনি তো মূলত স্টুডেন্ট হ্যাঁ, মূলত স্টুডেন্ট অবস্থায় টুকিটাকি যা কাজ আছে এগুলো জাস্ট বিগিনিং করতেছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাসান ব্লগস ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সব দর্শক, আমার সাবস্ক্রাইবার, ফ্যান, ফলোয়ার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটা পিসি বিল্ডের ভিডিওতে। আমাদের আজকের পিসি বিল্ড হয়েছে অনলি 39,000 টাকার মধ্যে। 39,000 টাকার পিসি, চাইলে এই পিসিটাই আপনি 33,000 টাকাও বিল করতে পারবেন, শুধু একটি কম্পোনেন্ট চেঞ্জ করে। পিসি বিল করেছি আমরা সাজিদুল ভাইয়ের জন্য, আর সাজিদুল ভাই আসছে হলো গাজীপুর থেকে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করছি যাদের পিসি বানানোর একটা প্ল্যানিং আছে সামনে, এবং যাদের বাজেট অলমোস্ট 40,000 টাকার আশেপাশে কিংবা 33 বা 34,000 টাকা, তারা এই ভিডিও থেকে কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। সাজিদুল ভাই কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি ভাইয়া। গাজীপুর কোথায় বাসা আপনার? জি আমার গাজীপুর কোনাবাড়িতে। কোনাবাড়িতে। পাশে কারা আছে একটু পরিচয় হই। জি পাশে আমার বন্ধু। কি নাম? ইয়াসিন ভাই ভালো আছেন? এই ভাই খালাতো ভাই। কি নাম? মাজারুল ইসলাম খোরশেদ। মাজারুল ইসলাম খোরশেদ। আর পাশে? জি আমার বড় ভাই। বড় ভাই, ভাইয়ের নাম কি? জহিরুল ইসলাম ভাইয়া। তো মোটামুটি সবাই কিন্তু আমাদের এখানে আসছে, অনেকক্ষণ হলো পিসি বিল্ড হয়ে গেছে। আমি যদি একটু জানতে চাই সবার কাছ থেকেই, মানে পিসি বিল্ড করার পরে আপনারা কতটুকু স্যাটিসফাইড বা কতটুকু হ্যাপি? জি যথেষ্ট হ্যাপি, এবং সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাই হোক, যার পিসি উনি আলহামদুলিল্লাহ বলছেন, আশেপাশের সবাই মোটামুটি খুশি। যাই হোক, আমরা আসলে চেষ্টা করি প্রত্যেক দিন একটা করে ভিডিও দিতে, যাতে করে আপনাদের একটা আইডিয়া হয় যে আসলে বর্তমানে মার্কেটে প্রাইসগুলো কেমন যাচ্ছে, পিসি দিয়ে কি কাজ করবেন। এটা আপনার কাছ থেকে আমি শুনতে চাই না, আমি ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই। ভাইয়া কি কাজ করবো নিয়ে পিসি দিয়ে? উনি তো মূলত স্টুডেন্ট হ্যাঁ, মূলত স্টুডেন্ট অবস্থায় টুকিটাকি যা কাজ আছে এগুলো জাস্ট বিগিনিং করতেছে। হ্যাঁ। ওকে, পিসি বিল করার চিন্তা ভাবনা কতদিন যাবত? বাসা থেকে কবে বলতেছে যে পিসি বিল করবে? 1 বছর যাবত আর কি। 1 বছর? হ্যাঁ। তো দর্শক, বিষয়টা হচ্ছে যে 1 বছর যাবত চিন্তা ভাবনা একটা পিসি বিল করার। এখানে একটু অ্যাড করি, অনেকেরই 1 বছর যাবত প্ল্যানিং থাকে, 2 বছর যাবত প্ল্যানিং থাকে। কারো প্ল্যানিং 1 লাখ, 3 লাখ, 2 লাখ, 2.5 লাখ, কারো 50, কারো 40, কারো 20, কারো 10। বাজেটগুলো বিভিন্ন অ্যামাউন্টের হয়। তবে আমি একটা জিনিস খেয়াল করেছি, অনেকে 1 লাখ টাকার পিসি নিয়ে যে কাজ করতেছে, আবার অনেকে 20,000 টাকার পিসি দিয়েও সেম কাজ করতেছে। সো বাজেটটা বিষয় না, আপনি কী কাজ করবেন এটা হচ্ছে মুখ্য বিষয়। তবে অনেকেই কিন্তু টাকা বেশি খরচ করে ফেলেন, নতুন পিসি ইউজ করবেন, মাত্র কাজ শিখবেন, এখানে আপনি 1.5-2 লাখ টাকার পিসি ইনভেস্ট করাটা আমার মনে হয় একেবারেই বোকামি। লাইক আপনি যদি একটা নতুন গাড়ি কেনার কথা ভাবেন, আমার মনে হয় ফার্স্টে আপনি ড্রাইভিং শিখবেন, সেজন্য একেবারেই দামি একটা গাড়ি কেনা উচিত নয়। কারণ শেখার সময় আপনার ভুল হবে, অ্যাক্সিডেন্ট হবে, গাড়িতে দাগ হবে, গাড়ি নষ্ট হবে, ভাঙবে, ছুটবে, এগুলাই হবে স্বাভাবিক। শেখার সময়টাতে আপনার অত ভালো কিছু দরকার হয় না, শেখার সময় মোটামুটি হইলেই চলে। বাট আপনি যখন একটা প্রফেশনাল হবেন, তখন কিন্তু আপনার ডিমান্ড আস্তে আস্তে বাড়বে। খেয়াল করবেন আপনারা, খুব দ্রুত কিন্তু চেঞ্জ হচ্ছে টেকনোলজি। আপনি আজকে যে পিসিটা বিল্ড করতেছেন, 6 মাস পরেই এটা ব্যাকডেটেড হয়ে যাচ্ছে। সো আপনি যখন এক্সপার্ট হবেন, প্রফেশনাল হবেন, তখন যখন আপনার পিসিটা বাসায় থাকবে, আপনি তাকায় দেখবেন এর থেকে মার্কেটে আরও অনেক আপডেট জিনিস চলে আসছে। সো আমার মনে হয় প্রফেশনাল হওয়ার পরে আপনার বাসায় ভালো একটা পিসি তখনই থাকলে ভালো হবে যখন আপনি অলরেডি এক্সপার্ট হয়ে গেছেন। বাট আপনি শুরুর দিকে আমার মনে হয় খুব বেশি একটা বাজেট নিয়ে পিসি বিল করা উচিত না। সাজিদুল ভাইকে আমি পার্সোনালি চিনি, তার আলাদা একটা পরিচয় আছে। উনি আমাদের ভিডিও ফলো করে প্রায় 1 বছরেরও কোনো বেশি সময়, নাকি না 2 বছর? প্রথম থেকে। সো অনেক দিনের চিন্তা ভাবনা, কিন্তু উনি কিন্তু পিসি বিল করছে অনলি 39,000 টাকায়, এবং যেহেতু ওনার ফার্স্ট পিসি, সো আমার মনে হয় এনাফ, এটা দিয়ে মোটামুটি ওনার কাজ চলবে। প্রসেসরটা হচ্ছে AMD 3000G। এইখানে আমরা ইন্টেল দিয়ে বিল করলে একেবারে সেম বাজেটে প্রসেসর পেতাম প্যান্টিয়াম গোল্ড। আর এগুলো দিয়ে আপনি অফিসিয়াল যে কাজগুলো আছে এবং ইউটিউবিং, ফেসবুকিং, এই কাজগুলো কিন্তু আপনি বেসিক সুন্দরভাবেই করতে পারবেন। বাজেট যখন আপনার বেশি থাকবে, তখন আপনি প্রসেসরটাকে আপডেট করতে পারবেন। তবে একটা জিনিস করছে উনি, মনিটরটা নিয়ে নিছে আগে থেকেই বেটার। 22 ইঞ্চি একটা 22MK 600 LG মনিটর নিছে, যে মনিটরটার কালার অ্যাকুরেসি অনেক ভালো, পাশাপাশি এটা ফুল HD IPS প্যানেল এবং 3 বছরের ওয়ারেন্টি আছে। 40,000-30,000 টাকার বেশিরভাগ বিল্ডেই আমি দেখছি অনেকেই মনিটরটা নিয়ে নেন চাইনিজ, কারণ অন্যান্য কম্পোনেন্টগুলো ভালো নিতে গিয়ে ফাইনালি কিন্তু ওই মনিটরটাই কিন্তু আপনাকে পাল্টাইতে হয় অনেক টাকা খরচ করে। সো আমার মনে হয় এইখানে শুধুমাত্র প্রসেসরটাকে যদি উনি আপগ্রেড করে, এই পিসিটা উনি 1 বছর 1.5 বছর পরে কিন্তু আরও ভালো একটা পিসিতে রূপান্তর করতে পারবে। আর অনেক কথা বলে ফেলছি আজকে। সাজিদুল ভাই, মার্কেটে আসার পরে এবং মার্কেটে আসার আগে যে চিন্তাভাবনা ছিল আপনার আমাদের সম্পর্কে, যে পিসি বিল্ড করলে এখানে প্রাইসগুলো ঠিক থাকবে কিনা, বা আমাদের কাছ থেকে আপনার কতটুকু সাপোর্ট আপনি পেয়েছেন, আমি একটু জানতে চাই। যে আমি কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট করছিলাম একটা গ্রুপে, তার মধ্যে নেগেটিভ রিভিউ পাইছি অনেক। তারপর আমার ইচ্ছা ছিল যে আমি আসবো, দেখবো, যদি আমার
মনের মতো হয় তাহলে নিব। একটা বিশ্বাস ছিল, তো সেই বিশ্বাস থেকে আসছি। তারপরে বাইরেদের নিয়ে আসছি সাথে, তো বাইরেও দেখছে, যাচাই বাছাই করছে, এবং হাসান ভাই বলছে যে আপনি একটা কোটেশন নিয়ে দেখেন, আর 10টা দোকান দেখে তারপর যদি কম মনে হয় তাহলে নেবেন। তো আর 10টা দোকান থেকে যথেষ্ট কম, এবং আপনাদের সেল সার্ভিস এবং যেসব বাইরে আছে এই জায়গায় যথেষ্ট হেল্প করছে, এবং আপনাদের অ্যাডমিন যে উনি যথেষ্ট হেল্পফুল ছিল। জি, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো সাজিদুল ভাই। আসলে পিসি বিল করার সময় থেকে আমার মনে হয় পিসি বিল করার পরে যেই সার্ভিসটা, এটা ভালো হওয়া উচিত। ধরেন আপনি পিসি আজকে বিল করে নিয়ে যাচ্ছেন, যেই সব থেকে বিল করবেন, গ্যাদারিং থাকে অনেক সময়, অনেক কাস্টমারের চাপ থাকে, হয়তো ভালো করে কাস্টমারের সাথে অনেক সব কথাও বলতে পারে না, কিন্তু আফটার সেল সার্ভিসটা ভালো হওয়া উচিত। আপনি পিসি বিল করে নিয়ে গেলেন, এটা 1 বছর 1.5 বছর পরে প্রবলেম দিবে। এই সমস্যা যখন নিয়ে আসবেন তখন যদি সার্ভিসটা ভালো পাওয়া যায়, আমার মনে হয় সেই সার্ভিসটাই আমাদের সবার দরকার এজ এ কাস্টমার। সো সাজিদুল ভাইয়ের জন্য অনেক অভিনন্দন আমার পক্ষ থেকে যে উনি ওনার পিসিটা বিল করে ফেলছে ফাইনালি। আর যে পোস্টের কথা ভাইয়া বলছে ওইটা আমি একটু ক্লিয়ার করি। কোনো একটা গ্রুপে উনি একটা পোস্ট করেছিল আমাদের নিয়ে যে আমি ক্রিয়েটার্স কম্পিউটার থেকে একটা পিসি বিল করতে চাই, কেমন হবে। এখানে অনেক কমেন্ট আসছে, এখানে কিছু ভালো কমেন্ট ছিল, তবে বাজে কমেন্টের পরিমাণটাই বেশি ছিল। তো ফাইনালি ওনার ডিসিশন এরকম ছিল যে আমি মার্কেটে যাব, দেখব, ফাইনালি যদি আমার নিজের কাছে মনে হয় যে না ঠিক আছে, তারপর আমি পিসি বিল করব। তো ফাইনালি কিন্তু উনি পিসি বিল করে ফেলছে। সো আপনারাও যারা আমাদের থেকে পিসি বিল করতে চান, আমি ম্যাক্সিমাম ভিডিওতে এটাই বলি, আপনি আমাদের কাছে আসার আগে অবশ্যই 2-1 শপ থেকে চাইলে একটু সাজেশন নিয়ে আসবেন, প্রাইসগুলো নিয়ে আসবেন, ধারণা নিয়ে আসার পরে আমাদের কাছ থেকে প্রাইস নেওয়ার পরে যদি আপনার ওভারঅল আপনার মন সায় দেয় যে না আপনি এখান থেকে নিতে পারেন, দেন আপনি ফাইনালি আপনার পিসিটা বিল করে নেবেন। 39,000 টাকার পিসি চাইলে আপনি এই পিসিটাই 33,000 টাকা বিল করতে পারবেন। একেবারে শর্ট টাইমের মধ্যে আপনাদেরকে ধারণা দিব সাজিদুল ভাই কী দিয়ে বিল করছে আর আপনি কী দিয়ে বিল করলে 33,000 এই পিসিটা নিতে পারবেন। আমাদের আজকের বিল্ডের সাথে যে কম্পোনেন্টগুলো আছে এগুলি সবই আপনাদের সুপরিচিত। প্রসেসরটা দিয়ে শুরু করি, AMD Athlon 3000G 2 কোর 4 থ্রেডের প্রসেসর। আর এই প্রসেসরটা আসলে একেবারে বেসিক, যারা কাজ শিখবেন মাত্র তাদের জন্যই মনে হয় পারফেক্ট, কারণ এর নিচে আর AMDর কোনো প্রসেসর আপাতত আমাদের কাছে নেই। সো যাদের বাজেট কম তারা এই প্রসেসরটা দিয়ে পিসি বিল করতে পারবেন। বিশেষ করে অফিসিয়াল যে কাজগুলো আছে, MS ওয়ার্ড, এক্সেল বলেন, পাওয়ার পয়েন্ট বলেন, বা একেবারে লো গ্রেডের যদি আপনি গ্রাফিক্সের কাজ করেন তাহলে মোটামুটি কাজ করা যাবে, খুব ভালো করা যাবে এটা কিন্তু বলা যাবে না। তবে আপনি চাইলে ফিউচারে কিন্তু প্রসেসর আপডেট করে এই পিসিটাকে i3 বা i5-এ কনভার্ট করতে পারবেন। সো এই প্রসেসরটা থাকবে। আমরা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আজকে স্ক্রিনে না মুখে বলে দেবো। প্রসেসরটার প্রাইস সাজিদুল ভাইয়ের কাছে আমরা রাখছি 6,500 টাকা। আমাদের এই বিল্ডের সাথে যে মাদারবোর্ডটা ভাইয়া নিছে সেটা হচ্ছে MSI B450M-A Pro Max। অবশ্যই একটা অফিসিয়াল এবং অথরাইজ বোর্ড, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টিকারটা দেওয়া আছে। এই মাদারবোর্ডটার দাম রাখা হয়েছে 6,500 টাকা। আবার আমাদের এই বিল্ডের সাথে র্যাম আমরা যেটা ইউজ করতেছি এটা হচ্ছে PNY ব্র্যান্ডের 8GB 3200 MHz নন RGB র্যাম। র্যামটার প্রাইস রাখা হয়েছে 3,000 টাকা। আমাদের এই বিল্ডে একটা SSD আছে কিংসম্যানের 256GB NVMe M.2 এবং এটার প্রাইস আমরা রেখেছি 3300 টাকা। আমাদের এই বিল্ডের সাথেই মনিটর দেখতে পাচ্ছেন 22LG MK600, এটা কিন্তু ফুল HD IPS প্যানেল সহ একটা মনিটর 22 ইঞ্চি। এই মনিটরটার প্রাইস রাখা হয়েছে 15,700 টাকা। আমাদের এই বিল্ডে যে কম্পিউটার কেসটা ইউজ করা হয়েছে ভ্যালুটপ ব্র্যান্ডের এবং খুবই জনপ্রিয় একটা কেস 651A। বর্তমানে এটা আমাদের স্টক নাই, এক পিস ছিল। আর আপনারা যারা 1 সপ্তাহ পরে বা 10 দিন পরে কিন্তু এই কেসিংটা আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন। বিল্ডের সাথে যে কিবোর্ড আছে লজিটেকের 3 বছরের ওয়ারেন্টি সহ, আর এটা সবাই চিনেন K120, আমি অনেকগুলো ভিডিওতে এটা দেখাইছি, বাংলা কিন্তু এই কিবোর্ডে আছে। এটার প্রাইস হচ্ছে আপনার 600 টাকা। আর সবগুলো প্রাইস যদি আপনি একত্রিত করেন, প্রাইসটা 39,000 টাকা দিয়ে যদি মাইনাস করেন তাহলে কিন্তু মাউসের দামটা পড়বে 100 টাকা। এটা আসলে ভাইয়ের জন্য আমরা করছি, 100 টাকা পড়ছে মাউসের প্রাইস, তবে ইন্ডিভিজুয়ালি কিনলে 300 টাকা দাম পড়বে। সো ফাইনালি 39,200 টাকার মতো আসছিল, আমরা 39,000 টাকা রাখছি, সেই হিসাবে মাউসটার প্রাইস 100 টাকা। আর এই বিল্ডের সাথে আদার যে কম্পোনেন্টগুলো আছে সবগুলা কিন্তু মোটামুটি আমরা প্রাইস জানিয়ে দিলাম। এই কেসিংয়ে বিল্ট-ইন একটা পাওয়ার সাপ্লাই আপনারা পেয়ে যাবেন, ভ্যালুটপের 2 ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে। এবার 33,000 টাকায় আপনি এই পিসিটা কীভাবে বিল করবেন? যদি ধরেন আপনার বাজেট 33,000 টাকা থাকে কিন্তু আপনি চাচ্ছেন সেম একটা পিসি বিল করবেন, মনিটরটা যদি আপনি 22 ইঞ্চি থেকে একটু কমিয়ে 19 ইঞ্চি ডেল নিয়ে নেন 1918H, মানে HDMI পোর্ট সহ 3 বছরের ওয়ারেন্টি সহ, সেই মনিটরটা নিলেই কিন্তু আপনার বাজেটটা 33,000 হয়ে যাবে। আপনি যদি চান যে না আমার বাজেটটা আরও কম, তাহলে আপনি 19 ইঞ্চি সেই ডেল মনিটরটাকে বাদ দিয়ে যদি আপনি নর্মাল কোনো চাইনিজ ব্র্যান্ডের মনিটর নিয়ে নেন 1 বছরের ওয়ারেন্টি সহ, সেই মনিটরগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন 5,000 টাকার মধ্যে। আপনি যদি চান যে আমার বাজেট আরও লো, তাহলে আপনি 17 ইঞ্চি একটা চাইনিজ মনিটর দিয়ে বিল করলে আপনার বাজেট কিন্তু কমে যাবে আরও 1500 টাকার মতো। সো ঘুরতে ফিরতে আমরা দেখবো 39,000 টাকার পিসিটা আপনি চাইলে 33,000 টাকা বানাইতে পারবেন, আপনি চাইলে 30,000 টাকা বানাইতে পারবেন, আপনি চাইলেই 28,000 টাকায় বানাইতে পারবেন। সো আপনার পছন্দ মতো কম্পোনেন্ট দিয়ে আপনি পিসি বিল করবেন। শুধু একটা জিনিসই দেখবেন, যেখান থেকে পিসি বিল করতেছেন
তাদের প্রাইসটা ভালো কিনা, আর কম্পোনেন্টগুলো ঠিক আছে কিনা, আর সবশেষে ওয়ারেন্টিটা ঠিক মতো পাওয়া যাবে কিনা, এতটুকু সব কিছু যদি আপনি দেখেন, সব কিছুই কনফিডেন্ট আপনার কাছে মনে হয়, তাহলে আপনি পিসি বিল করে নেন। আর আমাদের কাছে আসতে হলে মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 756-57 আসতে পারেন। স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রইলো, আর আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। সবশেষে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।